শরীর যতই খারাপ থাকুক না কেন বাচ্চাদের আবদার আসলে ফেলতে পারি না। এটা মনে হয় শুধুমাত্র আমি না, সব মায়েরাই তাই। তো এই যে ওইদিন ওদের বাবা কুমিল্লা থেকে ফেরার পথে ঠিকই রসমালাই নিয়ে এসেছিল, কিন্তু সেটা খেয়ে ওদের মন বা তৃপ্তি মেটেনি আর কি। তো তাদের আবারও রিকোয়েস্ট ছিল, আম্মু দোকানে রসমালাই খাবো না, বাসার সামনে মিষ্টি বিভিন্ন নামকরা মিষ্টির দোকান আছে, মাঝে মাঝে রসমালাই আনে কিন্তু ওদের ভালো লাগে না, বলে আম্মু তুমি রসমালাই বানায় দাও। ঠিক আছে, কিন্তু যদিও শরীরটা খুবই খারাপ ছিল, প্রেশার একদম লো, একদম পড়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন ভালো আছি। তারপরে যে দুপুরবেলায় এই দুধওয়ালা যখন দুধটা দিয়ে গিয়েছে, আমি দুধটা ছানা করে নিয়েছি, একটু টক দই দিয়েছিলাম 1 বাটি পরিমাণ, সেই সাথে আমি 2 টুকরো লেবুর রসও দিয়েছিলাম। ছানাটা আরো বেশি স্ট্রং হওয়ার জন্য, যেহেতু এটা রসমালাই হবে আর অনেক বেশি স্পঞ্জি হবে সেই জন্যই আর কি। তো এই যে ছানাটা করে নিয়েছিলাম আমি এভাবে করে, মানে চুলাটা বন্ধ করে, দুধটা বয়ল করার পরে চুলাটা বন্ধ করে আমি টক দই আর লেবু রসটা দিয়েছিলাম, সাথে সাথেই ছানা কেটে গিয়েছে কয়েক মিনিট পরেই। কয়েক মিনিটও লাগে না, কয়েক সেকেন্ড পরে। এরপর আমি এটা ঝাঁঝরিতে নিয়ে ছেঁকে নিলাম। এরপর অবশ্য আমি একটা পাতলা গামছাতে বেঁধে রেখেছিলাম, সেটার আর ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো এটার মধ্যে ঢালার পরে আমি একটা গামছার মধ্যে, সুতি গামছার মধ্যে বেঁধে আমি বেশ ক ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম পানিটা পুরো বের হয়ে যাওয়ার জন্য। এরপর আমি এখানে শুধুমাত্র 1 চা চামচ ময়দা এবং 1 চা চামচ চিনি দিয়ে এটা খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আর মিষ্টিটা বানানোর জন্যে আমি ঘি ব্যবহার করেছিলাম, এটা আমারই হাতে তৈরি, নিজের হাতে তৈরি ঘি। তো শরীরটাও ভালো না, তো ওইভাবে আসলে শেপ দেইনি, যা মনে হচ্ছিল আর কি হাতে করে ফেলছিলাম। ছোট ছেলে কিন্তু পাশে দাঁড়িয়ে ছিল, যেহেতু তার রিকোয়েস্টে বানানো, সে পুরোটা সময় আমার সাথে ছিল, শিখবে দেখবে। তো মাঝে মাঝে করে খাওয়ায় আসলে এই যে রেসিপি ভিডিওগুলো করার ঝামেলা, এই জন্য করি না। নর্মাল ভাত ডাল তরকারি মাছের ভিডিও প্রতিদিন করি, রেসিপি ভিডিও যে টাইমে করি ওই টাইমে আসলে দেখা যায় যে ভিডিও করার সুযোগ খুব আর কম হয়। তো আমি এগুলো 3 কাপ পানিতে 1 কাপ লাল চিনি নিয়ে আমি এটা পুরো 20 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছিলাম। প্রথম 10 মিনিট হাই হিটে এবং পরের 10 মিনিট আমি লো হিটে আমি মিষ্টিগুলো জাল দিয়ে নিয়েছিলাম। তো আমার অনেকটাই শিরা টেনে নিয়েছে। এই অবস্থাতে অল্প একটু শিরা আমার, যেটা আমার কড়াইয়ে ছিল, ওটাকে আমি ক্যারামেল করে নিলাম। ক্যারামেলটা করলে এটা দোকানের মতো একটা কালার হবে, যেটা আমরা বগুড়ার দই বা কুমিল্লার অরিজিনাল রসমালাইয়ের মধ্যে দেখতে পাই, একটু ব্রাউন ব্রাউন বা একটু লাল লাল কালার যেটা হয়। তো আমরা অনেকেই জানি, আমরা করিও, দইয়ে তো সবসময়ই করে থাকি, রসমালাইয়ের মধ্যে আপনারা এটা করবেন, অনেক বেশি সুন্দর কালার হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছিলাম, আর সেই সাথে গুঁড়ো দুধও 1 কাপ পরিমাণ দিয়ে আমি একটা ঘন দুধ করে নিয়েছিলাম। না কোনো প্রকার এলাচ টেলাচ কিছু দেইনি, আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম। এবং কড়াইয়ে দেবার পরে আমি আর এটা কিন্তু জাল দিইনি, ওই চুলায় থাকা অবস্থাতেই মিশিয়ে অল্প একটু সামান্য পরিমাণ জাল দিয়েছিলাম, কিন্তু বলক দেইনি আর কি, তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। অসম্ভব মজার হয়েছিল, সকাল পর্যন্ত আর যায়নি, রাতেই শেষ। ধন্যবাদ।